হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ভালোই মোটামুটি আছি। তো আমি এতদিন ধরে ব্লগ করিনি, কারণ হচ্ছে একটাই, আমার শরীরের অবস্থা সেই রকম পরিমাণে ঠিক ছিল না। আর এই যে ছোট্ট একটা ব্লগ আমি দিচ্ছি, এটা হচ্ছে আমার মার কালী পুজোর ব্লগ, যেদিন আমি সকাল থেকে যেতে পারিনি, কারণ বিশেষ কারণের জন্য কালী পুজোর পুজোর টাইমটা আমার থাকা উচিত নয় বলে আমি যার জন্য যেতে পারিনি। কিন্তু আমি বিকেলবেলা গিয়েছিলাম, আর এই ফটোগুলো আমি তুলেছি। আর আমার বোনের বান্ধবীরা এই গিফটটা ঠাকুরকে দিয়েছে, তো আমি কিছু ফটো তুলেছি। অত ভিডিও করতে পারিনি, কারণ সেদিন যেহেতু আমি রাত্রের দিকে গিয়েছিলাম, আটটা নটার দিকে, তো যার জন্য অত কিছু করতে পারিনি। তো অনেক লোক খাওয়া দাওয়া করেছে, তারপরে অনেক মজা করেছে। সেদিন রাত্রে দাদা এসেছিলো, বড়দা রাতে সকাল থেকে ছিল না, তো দাদার সঙ্গে একটু মজা করলাম সবাই মিলে। তো দাদার জামা কাপড় সব ছিঁড়ে টিড়ে, তারপরে ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে। ঝগড়াঝাটি বলতে আমাদের মজার ঝগড়া, ঠিক আছে? এই ঝগড়াটা নিয়ে বলে লাভ নেই। আমরা একসঙ্গে থাকলে এতটাই মজা করি যে ধারণার বাইরে পুরো। আর বলি, এটা আমার ছোটদার ছেলে, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম দেখেছি, তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের তো সবারই ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগলো যে আমার হাজব্যান্ডের কোলে উঠেও কতটা চুপ হয়ে গিয়েছে। ও ও প্রচণ্ড কাঁদছিল, আর আমার হাজব্যান্ডের কোলে উঠে একদম চুপ হয়ে গিয়েছে। আর সে সময় বৌদি তোমার হাসছিল। আর সেদিন রাত্রে এত হাসাহাসি হয়েছে যে কি বলবো। বৌদির সঙ্গে কীরমভাবে একটা খেলা ধরেছে আমি নিজেও জানি না। সেই খেলা নিয়ে সব হাসাহাসি, কেউ কোনো সাড়া করতে পারবে না, চুপ করে থাকতে হবে। নেক্সট ডে ছিল সানডে, তো যার জন্য শনিবারের পরে সানডেতে তো দাদাটা তো সব চলে গিয়েছিলো। আর সানডেতে আমার হাজব্যান্ড সবাইকে মজা করে খাসির মাংস খাইয়েছিল। তো সেই জন্য পুরো গোল টেবিল হয়ে আমরা সবাই খেতে বসেছিলাম। তো আমি বললাম না যে আমি ব্লগ করবো বলে যে ভিডিওগুলো করেছি তা নয়, কিন্তু ভিডিওগুলো ছিল, তো যা ভাবলাম একটু ব্লগটাই করে দিই ছোট্ট করে। তো সবাই খুব মজা করে খেয়েছি। ওটা আগের ব্যাচে ছিল, আর একসঙ্গে সবাই বসতে পারিনি, কারণ বুঝতেই পারছো অত বড় জায়গা নেই যে আমরা প্রায় 20 জন বা 15-17 জন মানুষ বসে খাবো। তো এই রকমভাবে আমরা মজাটা করেছিলাম। আর বলে লাভ নেই সেই মজার কথা যে আমরা কতটা মজা করেছি, তোমরা দেখেই বুঝতে পারছো মনে হয় যে আমরা কতটা মজা করেছি। আর আমার তপনদার দায়িত্ব পড়েছিল সবার ভাগ করে তোমার খেতে দেওয়ার জন্য। তো তপনদা ভালো করে ভাগাভাগি করে খেতে দিচ্ছে। আর তোমরা বিশ্বাস করো, সেই দিন যে আমরা এতটা মজা করে খেয়েছি, আমরা বুঝতেই পারিনি যে আমি অনেক আগেও তোমার খাসির মাংস খেয়েছি, কিন্তু এতটা তৃপ্তিভাবে কোনো দিন খাইনি। সেই দিন এতটা মজা বা তৃপ্তিভাবে খেয়েছি। আর আমার ফোনটা ততটাও ভালো নেই, আমার ফোনটা তোমার ভিডিওটা সেরকম ভালো চলছে না, যার জন্য ফোনটা একটু ভিডিওটা ঝাপসা ঝাপসা লাগছে। আর তারপরে ধরেছিল আমাদের পুচকিটা, আমার তপনদার মেয়ে, তার জন্য তোমার একটু বেশি ঘেঁটে মেটে যাচ্ছে। ও তো বাচ্চা, অতটা বোঝে না, ভিডিও করতেও পারে না, যার জন্য। আর নেক্সট ডে ছিল সোমবার দিন তোমার সবাই চলে গিয়েছে, বা আমরাও চলে এসেছি বাড়ি থেকে। তো সোমবার দিন সকালবেলা বেরোনোর সময় সব একটু কান্নাকাটি করে নিল, বোনেদের যেরকম কান্নাকাটি হয়, এতদিন পরে দেখা হয়েছে, তো আবার সবার খুব তাড়াতাড়ি দেখা হবে, কিন্তু তাও এতদিন পরে দেখা হয়েছে, আবার বেরিয়ে যাচ্ছে, যার জন্য একটু মনটা খারাপ হয়ে গিয়েছে। তো সবাই মিলে একটু ফটো তুলে নিল, আমার মাসি, আমার মা, আমার জেঠিমা, আমার দিদি, সবাই মিলে একটু ফটো তুললো। আশা করি তোমরা বুঝতেই পারছো ওদের মন খুবই খারাপ ছিল।